বলবো সমাজ থেকে উচ্চ নিবন্ধতা পালন করছেন সুনামগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের দায়িত্বশীলরা। আমরা সবাইকে নিয়ে যাতে একসাথে বসে আমরা সেই আনন্দটা ভাগাভাগি করতে পারি। আমরা হিংসা নিন্দা বাদ দিয়ে আমরা এক কাতারে দাঁড়াইতে হই এবং একত্রিত হই। আমরা সেই লক্ষ্যেই আজকের এই অনুষ্ঠানটা আমাদের আয়োজন করা। আমরা আমাদের জায়গা থেকে যেভাবে আওয়ামী লীগকে প্রতিহত করেছিলাম, এভাবে আমরা বর্তমান সময়ে জামাতের রাজনৈতিক দল, সেটা হচ্ছে এসব ভাইয়ের রাজনৈতিক দল, সেটা আমরা অবশ্যই খুব শীঘ্রই দেখবেন যে আপনারা নিবন্ধন বাতিল হচ্ছে। আমরা ধারাবাহিকভাবে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা এক এক করে মানুষের অধিকার নিয়ে কথা বলবো, মানুষের বাক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য আমরা কাজ করে যাব। আপনারা অতীতে দেখেন সুনামগঞ্জ জেলায় বিভিন্নভাবে আমরা যে কর্মসূচিগুলো দিয়েছি, প্রত্যেকটা কর্মসূচি কিন্তু আমাদের যুক্তি ছিল এবং দাবি মানতেই হয়েছে। রাজপথের আন্দোলন সংগ্রাম থেকে উঠে আসা একটি দল গণ অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলার বর্তমানে যারা নেতৃত্বে আছেন, আমি মনে করি সবারই নেতৃত্ব দেওয়ার সেই যোগ্যতাটা আছে। দায়িত্বশীল হিসাবে আমার জায়গা থেকে আমি চেষ্টা করব দলের সবাইকে নিয়ে এক কাতারে কাজ করার, সবাইকে উদাত্ত আহ্বান করব। এখনো সময় আছে, এখনো খুব বেশি দেরি হয়ে যায়নি। আমাদের নিয়ে, আমাদের অন্যান্য যারা রাজনৈতিক দল আমাদের নিয়ে যাতে কোনো বিভ্রান্ত সৃষ্টি করতে না পারে, আমরা যাতে হাস্যরসের জোগাড় না করি অন্যদের জন্য, সেই জায়গা থেকে আমরা ঘুরে সবাই এক হয়ে এক কাতারে বসে আবার জেলার রাজনীতি পরিচালনা করতে পারি। সব মতভেদ বলে আমরা সবাই এক হয়ে চলতে পারি। অন্যায় অনিয়ম দেখলে সবাইকে আহ্বান করছি বয়কটের ডাক দিবেন। যারা এই দলকে ক্ষতিগ্রস্ত করার পায়তারা করবে তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে, সচেতন থাকতে হবে, তাদেরকে বয়কট করতে হবে। যারা নেতারা আনুগত্য স্বীকার করে না, দলের প্রতি অনুগত থাকে না, তারা আর যাই হোক দলের ভালো চায় না। আপনি নেতা হতে হলে প্রতিটি নেতার প্রতি আনুগত্য থাকতে হবে। দলের প্রতি অনুগত না থাকলে দল ক্ষতিগ্রস্ত হয়। যখন আওয়ামী লীগ স্বৈরাচার ক্ষমতা ছিল, তখন যারা মনে করেন বুকের পাটা আছে, সাহস আছে, তারাই গণ অধিকার পরিষদে যোগ দিয়েছে এবং গণ অধিকার পরিষদে রাজনীতি করেছে। কিন্তু একমাত্র যাদের সৎ, সাহস এবং বুকের পাটা আছে, বাঘের মতো সাহস আছে, তারাই একমাত্র গণ অধিকার পরিষদে যোগ দিয়ে রাজপথে সংগ্রাম করেছে। যদি 52 ভাষা আন্দোলন না হতো তাহলে 1971 সালে স্বাধীনতা যুদ্ধ হতো না। 18 সালে যদি এই কোটা সংস্কার আন্দোলন বিপিনের মাধ্যমে না হতো তাহলে 24 সালের এই যে সংস্কার আন্দোলন কোনোভাবে সম্ভব হতো না। এই যে 6 জন সমন্বয়ক, প্রত্যেকে আমাদের নূরের প্রেসক্রিপশনে তৈরি করা নূরের অনুসারী। আমরা আধিপত্য বিস্তার চাই না। আমরা সমাজের কাছে একটি জাতি হিসাবে, একটি উজ্জ্বল নক্ষত্র হিসাবে, যদিও আমাদের এই গণ অধিকার পরিষদ একটা নিবন্ধিত প্রাপ্ত ছোট্ট দল, জাতীয় স্বার্থ, ন্যায় বিচার, ন্যায়পরায়ণতা, জনগণের অধিকার নিয়ে কথা বলবেন। ছাত্রলীগের গুন্ডাপান্ডাদের হাতে বিভিন্ন রক্তাক্ত হয়েছিলেন, সেই সময় ওনার পাশে কয়েকজন মানুষ ছিল? হাতুক না কয়েকজন, অল্প কয়েকজন। আর সেই বিভিন্ন লক্ষ লক্ষ তরুণের আইডল নেতৃত্বের মহান গুণাবলী দিয়ে সে আজ সারা বাংলাদেশের একজন জাতীয় রাজনীতিবিদে পরিণত হয়েছে। আমরা উপস্থিতি দেখে কোনোদিন সংকুচিত হয়নি, আমাদের মন কোনোদিন দুর্বল হয়নি। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের এই সংগঠন তৈরি হয়েছে। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা প্রতিদিন আমাদের রাজনীতির যে ফিলোসফি আছে সেটা প্রমাণ দিয়েছি।